নমস্কার। আজকের এই ভিডিওতে বড়ে মিয়া ছোটে মিয়া নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ হবে। তা কেমন হলো সিনেমাটা? যারা ভাবনা চিন্তা করছেন বড়ে মিয়া ছোটে মিয়া দেখতে যাব, অক্ষয় কুমারের ফাইট দেখতে যাব, ট্রেলারটা তো ঘ্যামা লেগেছিল। বিশ্বাস করুন আমি ট্রেলারটা কিন্তু আমি বলেছিলাম ট্রেলারটা কিন্তু আমার পার্সোনালি আমার ভালো লাগেনি। কিন্তু একটা মানুষের প্রতি বিশ্বাস আছে। সেই মানুষটাকে ডাইরেক্টর আলী আব্বাস জাফর। যার প্রিভিয়াস অনেক কাজই আছে, তার মধ্যে দুটো সুপার হিট কাজ। সেটা হচ্ছে এক থা টাইগার সালমান খানের সাথে, এবং আবার সালমান খানের সাথেই সুলতান। সুতরাং আমি আমার ভিডিওতেও বলেছিলাম যে এই ডাইরেক্টর প্রতি আমার ভরসা আছে। তা সেই ভরসাটা কি তিনি রাখতে পারলেন? তা গল্পে এখানে যা দেখানো হচ্ছে, ইন্ডিয়ার ওপর বিরাট বড় একটা প্রলয় আসতে চলেছে। এবার সেটাকে রক্ষা করার দায়িত্ব অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। তারা কি সেই জায়গাটা রক্ষা করতে পারবে? তারা দুজন ইন্ডিয়ান মিলিটারির একজন সুপার কপ যাকে বলতে পারেন, মানে যাকে আটকানোই যায় না, এরকম একটা বিষয়। তা সেই জায়গাটা রক্ষা করার জন্য তারা কি কি করবে? পৃথ্বীরাজ সুকুমারনের ক্যারেক্টারটা কি, তার পেছনের একটা প্রিভিয়াস স্টোরি আছে। এই সমস্ত বিষয়টা কিন্তু বড়ে মিয়া ছোটে মিয়াতে দেখানো হয়েছে। তা প্রথমেই চলে আসি এটার পজিটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশন যখন হচ্ছে, যখন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে দেখানো হচ্ছে, সেই জায়গাটা খুব ভালো লাগছে, এবং ব্যাকগ্রাউন্ডে যে যখন বড়ে মিয়া ছোটে মিয়ার মিউজিকটা যখন বাজছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফি। খুব লার্জার লাইফ স্কেলে এটা বানানো হয়েছে। অ্যাকশনগুলো দেখতে ভাল লাগছে, অ্যাকশনগুলো জবরদস্ত। প্রথম যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে, যে একটা হস্টেজ সিচুয়েশন আছে, ওখানে যখন ওরা রাত্রিবেলায় দুজনে ঘোড়া চালিয়ে যাবে, ওই সিনারিওটা যেভাবে স্টেজ করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, তারপরে যে ওই অ্যাকশন পত্রগুলো আমাদেরকে দেখানো হচ্ছে, সেইগুলো দারুণ গুজবাম্প মোমেন্ট। সেইগুলো কিন্তু ভাল লাগছে। আরেকটা জায়গায় অ্যাকশন দৃশ্য আছে যেখানে টানেলের মধ্যে অ্যাকশন হবে, সেই জায়গাটা খুবই ভালো। আরেকটা জায়গায় আপনারা দেখবেন যে একটা বাইক চেস সিন আছে, সেই জায়গাটা যেভাবে দেখানো হচ্ছে, সেই জায়গাটাও খুব ভালো। 3 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ, তাদের দুজনের যে নোকঝোঁক, তাদের দুজনের যে কেমিস্ট্রিটা, সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। এবং তাদের মুখ থেকে যে ওয়ান লাইনার পাঞ্চগুলো বা ডায়লগগুলো বলছে, অক্ষয় কুমারের প্রিভিয়াস কিছু কিছু সিনেমার অ্যাক্টিভিটি এই সিনেমার মধ্যেও পাবেন। টাইগার শ্রফেরও একটা সিনেমার অ্যাক্টিভিটি বা একটা ডায়লগের ছোট্ট পোর্শন এটার মধ্যেও পাবেন, যেটা কিন্তু ওয়ার্ক করে। তাদের দুজনের কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটে উঠছে। এবার চলে আসি যে নায়িকা যারা আছে, যে আলায়া আছে, মানসী চিল্লার আছে। মানসী চিল্লার তার যেইটুকুনি দরকার আছে, সেই যে ফাইটগুলো করছে, সেগুলো দেখতে ভাল লাগছে। আলায়ার ক্যারেক্টারটা চলো ঠিকঠাক, তিনি তাই যেইটুকুনি পেয়েছেন ঠিকঠাক আছেন। 4 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন। পৃথ্বীরাজ সুকুমারন অ্যাজ এ অ্যান্টাগনিস্ট, তাকে যথেষ্ট ভালো লেগেছে। আর পৃথ্বীরাজ সুকুমারন যখন দেখবেন তার লুকটা যখন রিভিল করবে, সেই জায়গাটা দেখতে খুব ভাল লাগছে। পৃথ্বীরাজ সুকুমারন মুখ থেকে ডায়লগগুলো, সেটাও খুব ভাল লাগছে। তিনি সাউথের এত বড় একজন মানে স্টার, মানে তাকে এখানে নেওয়া মানে একটা আলাদাই চমক। তা পৃথ্বীরাজ সুকুমারন তার পারফরমেন্স যেটুকুনি দিয়েছে ভালো। এবার পৃথ্বীরাজ সুকুমারের লুক দেখে আপনাদের অনেকের মনে হতে পারে যে আপনারা বলিউডে এরকম টাইপের লুকস কিন্তু আপনারা দেখেছেন, বা হলিউডের একটা লুকস কিন্তু আপনারা দেখেছেন। আমি কোনো স্পয়লার দেবো না, যারা হলিউডের সিনেমা দেখেন তারা এই লুকটা দেখে বুঝতে পেরে যাবেন। তা ফার্স্ট হাফ তো মোটামুটি ঠিকঠাক ছিল। ওয়ান লাইনার, অ্যাকশন, দুজনের কমেডি, এটা ওটা করে ফার্স্ট হাফ তো গেল, ঠিক আছে। ইন্টারভেলের পর থেকে কি হলো, গল্পের গরু উঠলো এবার গাছে। আলী আব্বাস জাফর, আমি নায়কদের কোনো দোষই দিচ্ছি না। ওই ইন্টারভেল ব্লকে যে একটা টুইস্ট আসবে, আমি ভেবেছিলাম সেই টুইস্টটা দিয়ে হয়তো ভালো কিছু করতে পারবে, কিন্তু না, এটা ওয়ান কাইন্ড অফ জোক হয়ে গেছে। মানে সে কি সস্তার নেশা করে লিখেছে গল্পটা, মানে মাথার যন্ত্রণা করছে কি হচ্ছে না হচ্ছে। ভাই, সিনেমায় যদি গল্প যদি প্রপারভাবে এস্টাবলিশ না করে, আপনি যতই টাকা খরচা করুন, যতই ক্যামেরা অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করুন, যতই অ্যাকশন বড় বড় করুন, লাভ কিন্তু কিছু হবে না। ব্যাপারটা হচ্ছে এই, ইংলিশ সিনেমার কিছু রেফারেন্স টেনে আনলেন, একটা বড় একটা ইংলিশ সিনেমার রেফারেন্স কিন্তু আপনারা এখানে পাবেন, যেটা হচ্ছে একটা কমিক একটা ক্যারেক্টার, আমি সিনেমাটার নাম বলবো না, এ দিয়ে শুরু হচ্ছে, সেইটা রেফারেন্সও কিন্তু আপনারা এখানে পাবেন। তা আমি বলবো অ্যাজ এ অক্ষয় কুমার ফ্যান হিসাবে, আমি চেয়েছিলাম এই সিনেমায় তার একটা কামব্যাক হোক, কিন্তু আলী আব্বাস জাফর জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড করে দিল। আর থ্রিডি, ভুলেও থ্রিডিতে দেখার চেষ্টা করবেন না। তা ওভারঅল এই সিনেমার থেকে যা এক্সপেকটেশন ছিল, সেই সিনেমার তো কিছুই পাইনি। প্রথমের দৃশ্যে অমিতাভ বচ্চন এবং গোবিন্দার
এই বারে মিয়া ছোটে মিয়ার ওই একটা পোর্শন তাদেরকে ডেডিকেট করা হয়েছে বারে মিয়া ছোটে মিয়া গানটার মাধ্যমে। তা যাই হোক, ওইগুলো দিয়ে তো আর সিনেমা তো আর হয় না। এবার অনেকে হয়তো বলবেন, না আপনি সিনেমার কিছু বোঝেন না, সিনেমাটা হেভি হয়েছে। আমি তো ৫ জন বা ১০ জন, আমিও অক্ষয় কুমারের ফ্যান। তা আমি এখানে এসে একদম বেধড়ক হ্যাঁ দেখতে যাও, ফাটাফাটি হয়েছে, গল্প দারুণ হয়েছে, অ্যাকশন দারুণ হয়েছে, সমস্ত কিছু এরকমভাবে বলে দিতে পারবো না। বিষয়টা হচ্ছে এই জায়গাতেই যে আমি বাড়িয়ে চাড়িয়ে কোনো মিথ্যা কথা তো আমার ভিডিওতে আমি বলতে পারবো না। শেষমেশ একটা কথাই বলতে চাই যে যারা ভাবনা চিন্তা করছেন, যারা অক্ষয় কুমারের ফ্যান আছেন, আমি স্পেশালি অক্ষয় কুমারের ফ্যান, কিন্তু আলিয়া আব্বাস জাফর যেটা করলো সেটা খুবই বাজে করলো। মানে তার প্রিভিয়াস এত বড় বড় দুটো কাজ, তারপরে তিনি কি ভাবনা চিন্তা করে এই গল্পটা লিখলেন, কেন? আমি কোনো রকম স্পয়লার দিতে চাই না, এর মধ্যে আরও অনেক বক্তব্য বিষয় ছিল আমি আপনাদের সামনে রাখতে পারতাম। আপনারা যারা ফ্যান আছেন তারা যান, গিয়ে আপনারা দেখুন সিনেমাটা, যে আমার কথাগুলোর সাথে আপনাদের মতামত মিলছে কিনা, তবেই জানান সেই বিষয়টা। তা চলুন, এইটুকুনি বক্তব্য ছিল বলার বারে মিয়া ছোটে মিয়া নিয়ে। তা আপনাদের কি মতামত দেখে অবশ্যই জানাবেন। তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।